হ্যালো মাই ডিয়ার অল স্টুডেন্ট, ওয়েলকাম টু জিকে এক্সপ্রেস। জিকে এক্সপ্রেস ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগতম জানাই। তো দেখো, ডাব্লিউবিপি ও কেপি কনস্টেবলকে টার্গেট করে আজকে আমরা আলোচনা করছি 46 নম্বর প্র্যাকটিস সেট নিয়ে। তোমরা অবশ্যই ক্লাসটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। আর যারা আগের ক্লাসগুলো দেখোনি, ভিডিও ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে, ওখান থেকে দেখে নাও। 1 নম্বর প্রশ্ন, নীলগিরি পর্বতের উচ্চতম শৃঙ্গের নাম কি? নীলগিরি পর্বতের উচ্চতম শৃঙ্গের নাম কি? সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, দোদাবেতা। নীলগিরি পর্বতে উচ্চতম শৃঙ্গ হল দোদাবেতা। নেক্সট প্রশ্ন, 2 নম্বর প্রশ্ন, মানব শরীরের মোট কত জোড়া লালা গ্রন্থি থাকে? সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি, 3 জোড়া। নেক্সট প্রশ্ন, 3 নম্বর প্রশ্ন, কেন্দ্রীয় সরকারকে আইন বিষয়ক পরামর্শ দেওয়ার জন্য ভারতীয় সংবিধানে কোন পদটি তৈরি করা হয়েছে? সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, অ্যাটর্নি জেনারেল অফ ইন্ডিয়া। নেক্সট প্রশ্ন, 4 নম্বর প্রশ্ন, নিচের কোনটি একটি এককোষী প্রাণী নয়? তোমরা যদি উত্তরটা আগে থেকে জেনে থাকো তাহলে অবশ্যই কমেন্ট করে জানাও। সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, ফিতাকৃমি। নেক্সট প্রশ্ন, 5 নম্বর প্রশ্ন, 1885 সালে কংগ্রেসের প্রথম অধিবেশন নিম্নলিখিত কোন শহরে অনুষ্ঠিত হয়েছিল? খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, বোম্বে। 1885 সালে কংগ্রেসের প্রথম অধিবেশন বোম্বেতে অনুষ্ঠিত হয়েছিল। নেক্সট প্রশ্ন, 6 নম্বর প্রশ্ন, পটাশিয়ামের রাসায়নিক সংকেত কী? পটাশিয়ামের রাসায়নিক সংকেত কী? সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি, কে। পটাশিয়ামের রাসায়নিক সংকেত হলো কে। নেক্সট প্রশ্ন, 7 নম্বর প্রশ্ন, ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ কোথায় অবস্থিত? সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, মুম্বাই। ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ মুম্বাইয়ে অবস্থিত। নেক্সট প্রশ্ন, 8 নম্বর প্রশ্ন, চিত্তরঞ্জন লোকোমোটিভ ওয়ার্কস পশ্চিমবঙ্গের কোন জেলায় অবস্থিত? সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, পশ্চিম বর্ধমান। নেক্সট প্রশ্ন, 9 নম্বর প্রশ্ন, কর্পূরকে উত্তপ্ত করলে তরলে পরিণত না হয়ে সরাসরি বাষ্পে পরিণত হওয়াকে কি বলে? সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি, ঊর্ধ্বপাতন। নেক্সট প্রশ্ন, 10 নম্বর প্রশ্ন, দেখো কারেন্ট অ্যাফেয়ার্স থেকে আছে, দুর্যোগ ব্যবস্থাপনার জন্য ড্রিমস প্ল্যাটফর্ম লঞ্চ করলো কোন রাজ্য? সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, আসাম। দুর্যোগ ব্যবস্থাপনার জন্য ড্রিমস প্ল্যাটফর্ম লঞ্চ করলো আসাম রাজ্য। নেক্সট প্রশ্ন, 11 নম্বর প্রশ্ন, গরিবি হটাও স্লোগানটি কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনার সাথে যুক্ত? এটাকে ভিভিআই করো। সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, পঞ্চম পরিকল্পনা। তো দেখো, গরিবি হটাও স্লোগানটি পঞ্চম পরিকল্পনার সাথে যুক্ত। গরিবি হটাও স্লোগানটি দিয়েছিলেন ইন্দিরা গান্ধী। নেক্সট প্রশ্ন, 12 নম্বর প্রশ্ন, রাজতরঙ্গিনী গ্রন্থটি কে রচনা করেন? রাজতরঙ্গিনী গ্রন্থটি কে রচনা করেন? সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, কলহন।
রাজতরঙ্গিনী গ্রন্থটি কলহন রচনা করেন? নেক্সট প্রশ্ন 13 নম্বর প্রশ্ন, স্বপন বুড়ো কার ছদ্মনাম? চটপট কমেন্ট করে জানাও তোমরা। সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি, অখিল নিয়োগী। নেক্সট প্রশ্ন 14 নম্বর প্রশ্ন, জাতীয় বিজ্ঞান দিবস কবে পালন করা হয়? সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, 28শে ফেব্রুয়ারি। 28শে ফেব্রুয়ারি জাতীয় বিজ্ঞান দিবস পালন করা হয়। নেক্সট প্রশ্ন 15 নম্বর প্রশ্ন, কোন যন্ত্রের সাহায্যে সমুদ্রের গভীরতা পরিমাপ করা হয়? কোন যন্ত্রের সাহায্যে সমুদ্রের গভীরতা পরিমাপ করা হয়? সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, ফ্যাদোমিটার। ফ্যাদোমিটার যন্ত্রের সাহায্যে সমুদ্রের গভীরতা পরিমাপ করা হয়। নেক্সট প্রশ্ন 16 নম্বর প্রশ্ন, উমাশঙ্কর মিশ্র কোন বাদ্যযন্ত্রের সাথে যুক্ত? উমাশঙ্কর মিশ্র কোন বাদ্যযন্ত্রের সাথে যুক্ত? সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, সেতার। উমাশঙ্কর মিশ্র সেতার বাদ্যযন্ত্রের সাথে যুক্ত। নেক্সট প্রশ্ন 17 নম্বর প্রশ্ন, নিচের কোনটি একটি প্রত্যক্ষ কর নয়? সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি, জিএসটি। জিএসটি একটি প্রত্যক্ষ কর নয়। নেক্সট প্রশ্ন 18 নম্বর প্রশ্ন, কত সালে মহাত্মা গান্ধী ডান্ডি অভিযান শুরু করেন? সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, 1930 সালে। 1930 সালে মহাত্মা গান্ধী ডান্ডি অভিযান শুরু করেন। নেক্সট প্রশ্ন 19 নম্বর প্রশ্ন, স্প্রিং তুলার মাধ্যমে বস্তুর কি পরিমাপ করা হয়? সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, ওজন। স্প্রিং তুলার মাধ্যমে বস্তুর ওজন পরিমাপ করা হয়। নেক্সট প্রশ্ন 20 নম্বর প্রশ্ন, দেখো কারেন্ট অ্যাফেয়ার্স থেকে আছে, এআই পরিচালিত ট্রাফিক ম্যানেজমেন্ট সিস্টেম চালু করবে কোন রাজ্য? সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, সিকিম। নেক্সট প্রশ্ন 21 নম্বর প্রশ্ন, ওরাইজা স্যাটিভা নিম্নলিখিত কোনটির বিজ্ঞানসম্মত নাম? সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি, ধান। ওরাইজা স্যাটিভা হলো ধানের বিজ্ঞানসম্মত নাম। নেক্সট প্রশ্ন 22 নম্বর প্রশ্ন, মোহাম্মদ বিন তুগলক তার রাজধানী দিল্লি থেকে কোথায় স্থানান্তরিত করেন? মোহাম্মদ বিন তুগলক তার রাজধানী দিল্লি থেকে কোথায় স্থানান্তরিত করেন? সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, দেবগিরি। নেক্সট প্রশ্ন 23 নম্বর প্রশ্ন, ইম্পেরিয়াল ব্যাংক অফ ইন্ডিয়ার বর্তমান নাম কি? সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া। ইম্পেরিয়াল ব্যাংক অফ ইন্ডিয়ার বর্তমান নাম হলো স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া। নেক্সট প্রশ্ন 24 নম্বর প্রশ্ন, ঝুলন্ত উপত্যকা নিম্নলিখিত কিসের দ্বারা সৃষ্ট ভূমিরূপের উদাহরণ? সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, হিমবাহ। নেক্সট প্রশ্ন 25 নম্বর প্রশ্ন, গ্রানাইট কোন ধরনের শিলার উদাহরণ? সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি, আগ্নেয় শিলা। গ্রানাইট হলো আগ্নেয় শিলার উদাহরণ। তো আজকে ক্লাস এতটুকুই, দেখা হচ্ছে পরের ভিডিওটিতে। তোমরা সবাই ভালো থেকো, মন দিয়ে পড়াশোনা করো।